আপনারা এই গণঅভ্যুত্থানের সময় যে ত্যাগ করছেন, যে ত্যাগ আপনাদের লেখা থাকার কথা, সেইটার একটা স্মারক, সেটার একটা দলিল মাত্র আমরা চাইছিলাম। সেটাকে আমরা পাইছি। এখন সেটাকে আদায়ের কাজ শুধুমাত্র একটা রাজনৈতিক দলের, অন্যান্য সকল রাজনৈতিক দল নামে নাই, নাম ছিল। তাহলে তাদের কি কোনো দায়িত্ব নাই? কিন্তু দেখবেন শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক সকল ধরনের আলোচনা। এখন এই নির্বাচন কেন্দ্রিক আলোচনার মধ্যে গোপালগঞ্জে আইল্যান্ড বানায় ফেলছে। গোপালগঞ্জ একটা দ্বীপ হয়ে গেছে, ওই দ্বীপে আমরা প্রবেশ করা মাত্র আমাদের উপর হামলা হয়েছে। কিন্তু গোপালগঞ্জ একটা দ্বীপ, গোপালগঞ্জ আমাদের দেশের অংশ। এই দেশের অংশটাকে দেশের অংশ রাখার জন্য আমরা আন্দোলন করছি। এইটাকে বানিয়ে ফেলছে আওয়ামী লীগের ঘাঁটি। কিন্তু গোপালগঞ্জ আমার বাংলাদেশের মানুষের অংশ। আমাদের বাংলাদেশের মানুষের অংশ থেকে এই গোপালগঞ্জকে আলাদা করা যাবে না, আমরা এটা দিব না। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যে কয়টা দায়িত্ব দেওয়া ছিল, একটা দায়িত্ব তারা ঠিকমতো পালন করে নাই। জুলাই ফাউন্ডেশনে সকল শহীদ এবং আহতরা এখনো ঘোরাফেরা করেন। শহীদ পরিবারের যারা আত্মীয় আছেন তারা এখনো চোখের পানি ফেলতেছেন, কিন্তু তারা পর্যাপ্ত যে সুবিধা সেটা তারা পান নাই। কয় কোটি টাকা লাগে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে, কিন্তু তারা সেটা ব্যবস্থা করতে পারেন নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার পুরো বাংলাদেশের পুরো গণঅভ্যুত্থান নির্বাচনের একটা ম্যান্ডেট বানায় ফেলছে। এই যে এটাকে নির্বাচনের ম্যান্ডেটের জন্য আমরা করছিলাম, আওয়ামী লীগের সাথে বিএনপি আসবে সেই জন্য কি আমরা করছিলাম? আমরা গণঅভ্যুত্থানের জন্য করি নাই। আমরা গণঅভ্যুত্থান করছিলাম পুরো কাঠামো আমরা পরিবর্তন করে ফেলাবো। আপনারা কি এই জন্য করছিলেন? কিন্তু কাঠামো পরিবর্তনের বদলে আজকে আমার প্রধান উপদেষ্টা, বাংলাদেশের প্রধান উপদেষ্টা সোহেল তাদের সাথে দেখা করছেন। আপনারা সবাই দেখছেন সেটা? আওয়ামী লীগের কোন রিকন্ডিশন টিম যদি বাংলাদেশে নামানোর চেষ্টা করা হয়, সেইটা আমরা গণঅভ্যুত্থান দিয়ে আবার উড়ায় ফেলবো। আওয়ামী লীগের কোন বিটিম বাংলাদেশে থাকতে পারবে না। রিকন্ডিশন আওয়ামী লীগ, কোন রিকনসিলিয়েশন আওয়ামী লীগের সাথে হবে না। গোপালগঞ্জে যা দেখাইছে, এরপরে আওয়ামী লীগের নাম এখানে উচ্চারিত হইতে পারবে না। আপনারা সকলে এনসিপির যত নেতা নেত্রী আছে তাদেরকে দেখতেছেন, আপনাদের দ্বারে দ্বারে যাইতে আপনারা প্রাণ ধরে তাদেরকে আশীর্বাদ এবং দোয়া করবেন, যেন তারা আপনাদের কথাগুলো বলতে জানে, আপনাদের সুখ দুঃখের কথা আমরা যাতে বলতে পারি, এবং আমরা যেন কখনো এই পথ থেকে বিচ্যুত না হই। আমি আগেও বলছি, আবারও বলতেছি, গণ অভ্যুত্থান হয়ে গেছে, কিন্তু বিপ্লবটা এখনো বাকি আছে। আপনাদের সকলকে আমার প্রাণের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই রাতেও আমাদেরকে এই ওয়েলকাম জানানোর জন্য, এই